একবার মেরে বহুত কথা হচ্ছে একবার দুই মাস তো ভালোই বড় ভাই এই বড় পুরা এটা বড় উলালা 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 তু হে মেরি ফ্যান্টাসি গড হে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই মুন্সিগঞ্জ ব্লগ এপিসোড 4। দেখতেই পারতেছেন সকাল সকাল আমরা নাস্তা করার পর আমরা পুকুরে মাছ ধরতে বেরিয়ে গেলাম। বড়শি দিয়ে মাছ ধরা ভাই খুবই ধৈর্যের বিষয়, যে ধৈর্যটা আমাদের মধ্যে নাই। এজন্য আমরা দূর থেকে বসে বসে দেখতেছিলাম এবং সানি বসে মাছ ধরতেছিল। এরপর আমরা মাছ ধরা শেষে দাও ঠাও নিয়ে বের হয়ে গেলাম ডাব পাড়ার উদ্দেশ্যে। তো ইয়ামিন যেহেতু ডাব গাছে উঠতে পারে, অলওয়েজ ইয়ামিনকে দিয়ে আমরা ডাব গাছে উঠাই। তো ইয়ামিন মামা সুন্দর করে ডাব গাছে উঠতেছে, দেখতেই পারছেন। পায়ে জানি আবার কি বাঁধছে, বাইন্দা ধাপ দ্বীপ উঠা যাইতেছে ডাব গাছে ডাব পাড়ার জন্য। অনেক কষ্ট করে মামা উঠছে, উঠার পর ডাব গুলা পারতেছে। অবশেষে অনেক কষ্টের পর মামা আমার ডাব গুলো পারলো। ডাব এবং ডাব গুলো ধাপ করে পড়ে গেল, পড়ে যাওয়ার এক দুইটা ডাব মেবি ফেটে গেছে। তারপর যতটুকু পারছে ততটুকু ডাব নিয়ে আমরা ছবি তুলে ডাবটা রেখে আবার মাহেরকে আমি আম গাছে উঠাইলাম, যেহেতু আম পাড়া দরকার। যেহেতু আসছি আম ভর্তা খেতেই হবে, ভরত দুপুরে যদি আম ভর্তা না খাওয়া যায় তাহলে কি হয়। মাহেরকে আমি আবার ধাক্কা দিয়ে আম গাছে উঠাইলাম। আম গাছে মায়ের আবার আম টাম পারলো। আম পাড়ার পর জীবন ভাই আবার এগুলো কাটাকাটির ভিতরে এক্সপার্ট। জীবন ভাই কিন্তু সবকিছুর ভিতরে এক্সপার্ট, ঠিক আছে। প্লে বয় জীবন, তো প্লে বয় জীবন আবার ডাব কাটতেছে। এখানে সবাই আকাশ, রিভাত ভাই, সানি আসে, ওরা সবাই দেখতেছে জীবন ডাব কাটতেছে। তো প্লে বয় যখন ডাব কাটলো, ডাব কাটার পর এখানে কিন্তু পানি খুবই কম, মানে 3-4টা ডাব ছিল, বাট গ্রামের ডাব বোঝে নিত। তারপর আরো একটা ডাব দিলাম জীবন ভাইকে কাটতে। এর মাঝখানে আপু আমাদের জন্য আবার তরমুজ কেটে নিয়ে আসলো। এই ভরা দুপুরে ভাই তরমুজ খাচ্ছি, ডাব পাচ্ছি এবং কি আম ভর্তা কিন্তু রেডি হইতাছে। আম্মু কিন্তু আবার আমগুলো আবার কুচি কুচি করে কাটতেছে। তো জীবন আবার ডাব কাটতেছে। ডাব কাটার পর ডাবের পানি কিন্তু সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছে, সবাই স্টোরি দিতেছে। বাট এনজয় করছি কিন্তু অনেক। আপনারা হয়তো না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না। আমার স্টোরি গুলা যে চেক করছেন সে হয়তো বুঝতে পারছেন যে আমরা কেমন এনজয় করছি। অনেক এনজয় করছি। করার পর তারপর ডাবের পানি খেলাম। ডাবের পানি খাওয়ার পর আম্মুর সাথে সাথে আমগুলা সব কেটে নিয়ে আসলো। এখানে মশলা এবং কি কাসন্দ কুসন্দ সবই নিয়ে আসছি, যেহেতু আমরা বাজার থেকে সবই নিয়ে আসছিলাম। এবং কি আম্মু এগুলো কেটে দিয়ে গেল আমাদের। এগুলো এখন জীবন আবার ভর্তা বানাইতেছে এবং কি সবাই দেখতেছে। জীবন ভাইয়ের হাতে জাদু আছে আসলে। জীবন ভাই যাই মাখায় তাই কিন্তু ভালোই লাগে। তো লবণ টবণ দিয়ে মরিচ দিয়ে মাখায় মুখায় জীবন ভাই আবার আম ভর্তাটা তৈরি করলো। এবং কি আমার হাতে আবার কাসন্দ ছিল, কাসন্দটা আবার ঢেলে দিলাম। এবং কাসন্দটা দেওয়ার কারণে কিন্তু আমের টেস্টটা কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। এবং কি চিনিও দিয়ে দিল জীবন ভাই, মরিচ, চিনি, লবণ এবং কি এই কাসন্দ দিয়ে ভাই আম ভর্তাটা যখন মাখালো না, বড় দুপুরে আম ভর্তার টেস্টটা কিন্তু উলালা 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 তু হে মেরি ফ্যান্টাসি। তারপর আম ভর্তাটা টেস্ট করলাম। টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা হয়তো কালারটা দেখলে বুঝতে পারবেন, না খাইলে হয়তো বুঝতে পারবেন না। টেস্টটা খুবই ভালো। তারপর সবাই মজা করে খাইতেছিল। খাওয়া দাওয়ার পর আমরা সবাই আবার বের হয়ে গেলাম। সবাই রেডি হয়ে, যেহেতু পুকুরে গোসল করব। গ্রামে আসছি, পুকুরে যদি গোসল না করি তাহলে তো আর হয় না। তারপর সবাই রেডি হয়ে বের হইতেছিলাম, গামছা কান্দে দিয়ে আকাশে